আপনি কি জানেন যে বিগত 10 বছরে গঙ্গা পরিষ্কার নামে 40,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে? তবুও গঙ্গার জল পান করা তো দূরের কথা, আজ তা স্নান করার জন্য নিরাপদ নয়। এত খরচ, এত কেলেঙ্কারি, তবুও কেন গঙ্গার জল আজ আগের থেকে বেশি দূষিত? এটা কি শুধু সিস্টেমের ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে আরও কিছু রহস্য? অফিসিয়াল হিসেব অনুযায়ী 2015 সাল থেকে নমামি গঙ্গে প্রকল্পের জন্য 40,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। কিন্তু টিআরএস লেজিসলেটিভ রিসার্চের একটি রিপোর্ট অনুযায়ী এর মাত্র 69% খরচ হয়েছে। বাকিটা গেল কোথায়? আর যা খরচ হয়েছে তার ফলাফল কি এই? 2014 সালে কংগ্রেস সরকার জানিয়েছিল যে গঙ্গা 51টি দূষিত অংশ ছিল, এখন তা 66। 2023 সালে বিহার সরকার জানিয়েছে গঙ্গার জল স্নানের জন্য উপযুক্ত নয়। এত টাকা খরচ করো কেন পরিস্থিতি আরও খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে? গঙ্গার সবথেকে বড় বিষ হলো নর্দমার জল। সরকারের লক্ষ্য ছিল 7,000 mld সিএস ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা, কিন্তু 2024 পর্যন্ত তার মাত্র 52% সম্পন্ন হয়েছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি নোংরা জল সরাসরি গঙ্গায় প্রবেশ করছে। বারাণসী, কানপুরের মতো শহর বহু নালা বন্ধ করা হয়েছে, কিন্তু সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো হয়তো বন্ধ, নয়তো কম ক্ষমতায় চলছে। কেন? এটা কি শুধু যন্ত্রের ত্রুটি, নাকি সিস্টেমের মৌলিক ত্রুটি? কানপুরে জাজ মেয় সিপিটির কথা বলি, এটি 90% ক্ষমতায় চলছে, কিন্তু মাত্র 33% বিওডি এবং 43% সিওডি পরিশোধন করেছে। সিপিসির বিজ্ঞানী একে বিদ্যার্থী রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে 97% সিটিপি এবং এসটিপি এনজিটির মান পূরণ করে না। বারাণসীতে 7টি এসটিপি রয়েছে, যার মধ্যে ক্ষমতায় 422টি এমএলডি, কিন্তু ব্যবহৃত হয়েছে মাত্র 337টি এমএলডি। কি প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি সরকারের অবহেলা? এত বিপুল বিনিয়োগের সত্ত্বেও এই প্ল্যানগুলো কেন কার্যকর নয়? গঙ্গা পরিষ্কার শুধু গঙ্গার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে 10টি প্রধান এবং শত শত ছোট উপনদী যেমন যমুনা নিজেরাই গঙ্গাকে দূষিত করছে। নমামি গঙ্গের বাজেটে বেশিরভাগ যমুনা অববাহিকা খরচ হয়েছে। দিল্লিতে যমুনার অবস্থা দেখলে বোঝা যায় পরিষ্কার হয়েছে কিনা। উপনদীগুলো বিষ ছড়াচ্ছে, তাহলে কি শুধু গঙ্গা পরিষ্কার করার জন্য টাকা লাগবে? সরকারের দৃষ্টিভঙ্গি কি অর্ধেক অধুরে? গঙ্গার দ্বিতীয় বড় সমস্যা হলো এর প্রবাহ। হরিদ্বার থেকে প্রয়াগরাজ পর্যন্ত, বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত নদী প্রবাহ এতটাই সীমিত যে এর নিজস্ব কোনো পরিশোধন ব্যবস্থা কাজ করে না। কেউ কি ভেবেছে যে শুধু জল পরিষ্কার করাটাই যথেষ্ট নয়? নদী পর্যাপ্ত প্রবাহের প্রয়োজন। নমামি গঙ্গে এটাকে কতটা গুরুত্বপূর্ণ দিয়েছে। অবিরল গঙ্গা এছাড়াও কি নির্মল গঙ্গা সম্ভব? 2009 সালে মিশন গঙ্গা দুটি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, নির্মল গঙ্গা এবং অবিরল গঙ্গা। 2014 সাল থেকে এর নাম হয় নমামি গঙ্গে, কিন্তু অবিরল গঙ্গার উদ্দেশ্য পুরোপুরি বাদ দেওয়া হয়। কংগ্রেস দাবি করে যে সরকার শুধু নামেই বাদ দিয়েছে, কার্যক্রম নয়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল উত্তরপ্রদেশের সরকারের বনভূমি অবৈধ নির্মাণের জন্য তিরস্কার করে চলেছে। এটা কি রাজনৈতিক বিতর্ক, নাকি দুর্নীতি ও অবহেলার খেলা চলছে? কংগ্রেস গঙ্গা পরিষ্কারে বড় ধরনের দুর্নীতি অভিযোগ তুলেছে। রিপোর্ট অনুযায়ী 2024 সাল পর্যন্ত 2 বছরে 7,000 কোটি টাকা নষ্ট হয়েছে। কিন্তু এনজিটি প্রশ্ন তুলেছে, টাকা কোথায় গেল? 2024 সালে একটি থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টে বলা হয়েছে কয়েকশো কোটি টাকা ব্যাংকে ডিপোজিট রাখা হয়েছে এবং কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হয়নি। গঙ্গা পরিষ্কার কি একটি বিশাল কেলেঙ্কারিতে পরিণত হয়েছে? 2023 সালে গঙ্গা 71% পর্যবেক্ষণ কেন্দ্র জল এতটাই দূষিত ছিল যে তাতে সহনীয় মাত্রার চেয়ে 40 গুণ বেশি মারাত্মক ব্যাকটেরিয়া ছিল। এমনকি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াও পাওয়া গেছে। বিহার সরকারের রিপোর্ট বলা হয়েছে জলটি স্নান, সেচ বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিরাপদ নয়। এটা কি শুধু সিস্টেমের ব্যর্থতা, নাকি আমাদেরও ব্যর্থতা? প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ধর্মের নামে গঙ্গা স্নান করে, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে মাকে আমরা আঁকড়ে ধরে থাকি আমরা তাকেই নোংরা করছি? কুম্ভের মতো উৎসবে কেউ গঙ্গার স্বাস্থ্যের কথা ভাবে না, শুধু মানুষ, শব্দ আর নোংরা। ধর্ম সংস্কৃতি কি পরিচ্ছন্নতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? গঙ্গার তীরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকার জন্য নদীর উপর নির্ভর করে। তাদের কথা কি কেউ কখনো শুনেছে? গঙ্গা প্রকৃত স্টক হোল্ডার, মৎস্যজীবী, কৃষক, ঘাটের শ্রমিক কি কখনো পরিষ্কার অভিযানে যুক্ত হয়েছিল, নাকি এটা সবসময় অফিসার আর ঠিকাদারদের বিষয় ছিল? বিশ্বের সব নদী পরিষ্কার হয়েছে, লন্ডনের থেমস, জার্মানির রাইন। তাদের কি আলাদা করছে? রাজনৈতিক ইচ্ছাশক্তি, নাকি শুধুই প্রযুক্তি? আমরা কি কখনো তাদের কৌশল, জনগণের অংশগ্রহণ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে শিখেছি?
সালে 200টি প্রকল্প অনুমোদিত হয়েছিল, কিন্তু মাত্র 52% নিকাশি পরিশোধন ক্ষমতা তৈরি করা হয়েছিল। এসটিপির অবস্থা বেশিরভাগই কাজ করছে না, অনেক বন্ধ, অনেক অতিরিক্ত চাপে। এই প্রকল্পগুলি কি কখনো শেষ হবে, নাকি প্রতি সরকার নতুন সাইনবোর্ড লাগিয়ে ছবি তুলবে আর কি? আশা কি এখনো তালিকায় রয়েছে? আমরা কি কখনো সিস্টেমের উপর অভিযোগ করবো, নাকি নিজেদের বদলাবো? সরকার কি আরো স্বচ্ছতা, জবাবদিহিতা আর জনগণের অংশ নিতে আসবে, নাকি গঙ্গা পরিষ্কার আরেকটি সাদা হাতি প্রকল্পের হয়ে থাকবে আর কি? পরবর্তী জন্ম কি শুধু গঙ্গাকে বইয়ের পাতায় চিনবে? 40,000 কোটি টাকা, 10 বছর, শত শত প্রতিশ্রুতি, তবুও কেন গঙ্গা দূষিত? গঙ্গা কি কখনো সত্যি পরিষ্কার হবে, নাকি শুধু আরেকটি সরকারি স্লোগান হয়ে দাঁড়াবে? ভাবুন, প্রশ্ন করুন এবং উত্তর দাবি করুন, কারণ গঙ্গা শুধু একটি নদী নয়, এটা আমাদের পরিচয়।